তো মাম্মাম কাল রাতে দেখো কিসের মধ্যে শুয়েছিল, ওই স্লিপিং ব্যাগের মধ্যে। সত্যি এটা নাকি 2 বছর অবধি লেখা আছে, মনে হচ্ছে তো অনেক বড় হয়। যদি এখানে অবধি পায় অলরেডি ওর এতটা, তাই এবারটা সোজা নয়, সোজা থাকলে এতটা। যাই হোক, আজকে মাম্মাম প্রথমবার হচ্ছে সকাল সকাল 9:30 অবধি ঘুমাচ্ছে, নইলে 7টার থেকে উঠে যায় মাম্মাম। ঘুমটা স্লিপিং ব্যাগে ভালোই হয়েছে, যদিও এটা কে দিয়েছে আমরা জানি না। যে দিয়েছো প্লিজ জানিও কে দিয়েছো, তাকে অনেক অনেক থ্যাংক ইউ। আমরা জানতে চাই এই ইনোভেটিভ আইডিয়াটা কার, কার আইডিয়া, কার আইডিয়া। তো মামামের জন্য আজকে ওটস বানানা প্যানকেক বানাবো, তাই ওটসের সাথে এখানে মাখানা আর কাজু নিয়ে নিয়েছিলাম, আর একটা হচ্ছে কি খেজুর নিয়ে নিয়েছিলাম। তো সব কিছু একসাথে রোস্ট করে নিচ্ছিলাম। তো এখানে মামামের আজ ফার্স্ট টাইম প্যানকেক রেডি হয়েছে। আর এই যে ম্যাডাম হচ্ছে রেডি করছে, আর কলা খেয়ে নিয়েছে দেখো। আর এখানে জাস্ট কলা দিয়েছি। ও আমি হ্যাঁ আমি খাবো, ওইটা দিয়ে করো না, দেখো না যতটা আছে। আর এখানে চলছে চিকেন, এখানে ঠাম্মি আমাদেরকে দেবে জল। হ্যাঁ তুমি তো বললে জল খাবে, তাহলে আমি ওই জন্য কনফিউজড হলাম। কোনটা? ও থাক, ওটা ইয়েতে দেবো, গাছে দেবো না, গোড়াই নয়, ওই গাছের সারে দেবো। এখানে আজকে কষা কষা চিকেন হচ্ছে, কষা কষা চিকেন কষিয়ে কষিয়ে রসিয়ে রসিয়ে খাওয়া হয়। খাচ্ছে হচ্ছে গিয়ে মৌসুমি লেবুর কোয়া। তো দেখো কি আনন্দ পাচ্ছে, কেমন লাগছে। আর এপাশে আমরা কি করছি একটু দেখো। এ বাবা তুমি ছবি না তুলে ধুয়ে ফেললে। আমরা এখানে বুঝতে বসে আছি নিচে। বাই দ্য ওয়ে, তোমরা অনেকে আমাকে বলতে পারো যে হচ্ছে কি আমি রস দিচ্ছি না কেন, কারণ কি আমার মেয়ে ওইভাবে খেতে পছন্দ করে না। এইভাবেই ও পছন্দ করে, উইথ ফাইবার, উইথ মানে কিছু একটা সলিডটা খেতে পছন্দ করে, ওইরকম লিকুইডগুলো খায় না। তো এই জন্যই ওকে দিচ্ছিলাম, আর এতে ফাইবারটা ওর শরীরে যাবে, যেটা ওর জন্য খুব ভালো। মাম্মা আজকে দিদুনের দেওয়া নতুন জামাটা পরেছে, কেমন লাগছে তোমরা বলো। খুশি তুমি? খুশি? লেবু খেয়েছে, কলা খেয়েছে, আজকে প্রথম হচ্ছে কি ওটস বানানা প্যানকেক খাবে, তার আগে এখন জামা খাবে, তাই তো? এত কিছু খেয়েও শান্তি হচ্ছে না, এবার জামা খেতেও ইচ্ছে করছে। ও ছুঁয়ে পড়েছে, ঠকে গেছি আমি। কি দুষ্টুমি, কই কই একটু দুষ্টুমির মুখটা দেখি। এই দেখো, হ্যাঁ চোখগুলো ছোট ছোট হয়ে গেছিল, আবার হচ্ছে কি এরকম হয়ে গেছে। দুষ্টু দুষ্টু, হ্যাঁ একবারে খেতে খেতে খাবে। হ্যাঁ চলো খাই, তাহলে খাওয়া যাক, তাহলে একসাথে খাও সবাই মিলে। কি আনন্দ, তোমার কত আনন্দ দেখ। Pancake! Pancake! তো এখানে মাম্মামের যে প্যানকেকটা বানিয়েছিলাম সেটা বিভিন্ন শেপের বানিয়েছিলাম, যে যদিও কোনটা ভালোবাসে। যাই হোক, ও অ্যাকচুয়ালি না এই ব্যাপারটা বুঝতে পারছে যে মুখে নিতে হবে, কিন্তু মুখে নিয়ে যে কামড়ে চিরতে হবে সেটা ওর বুঝতে টাইম লাগছিল। তো তারপরে ও খানিকটা খায়, আমি খানিকটা ওকে খাইয়ে দিই। আর তোমরা কে কে বুঝতে পারলে আমি জানি না, সামার জাস্ট আমার গায়ের ওপরে চেপে বসবে, তার কারণ বনু যেই কিছু ফেলবে সামারের একটাই কাজ, টুক করে গিয়ে সেটা খেয়ে নেওয়া। তো ওটাই হচ্ছে সামারের ডিউটি, যে বনু যা যা ফেলবে ও হচ্ছে সাফ করে যাবে। কিন্তু ওটা সব জিনিস নয়, যেগুলো এরকম মানে এরকম টাইপের সলিড খাবার হবে সেইগুলো, ভাত টাত হলে সেটা খাবে না। দিগি
ঘুম থেকে উঠে যখনই মামাম ভাবে কাঁদবো, তখনই যদি কাউকে দেখতে পেয়ে যায় তাহলে আর কান্নাটা চেপে রাখতে হয়। ওঠো 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 ওঠো। আয়ার আমার ডন মেয়ে দেখো, এত গোদা একটা পাশ বালিশ পা দিয়ে কেমন ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে। এই দেখো এটা কি হচ্ছে। তো সকালে খাবারটা ও খুব একটা খায়নি, সেই জন্য আবারও একবার সেম খাবার ওকে মানে রিপিট করেছিলাম, তার সাথে একটু স্ম্যাশড বানানাও দিয়েছিলাম। তো এটা একটু ওটা একটু করে খাচ্ছিল। প্রত্যেক দিন যে একই খাবারও খাবে সেরকমটা নয়, তাই যেটুকু খায় সেটুকু আমাদের জন্য মানে ভালো আর কি। আর ওর অ্যাকচুয়াল যে পুষ্টিটা সেটা এখনও অবধি মাদার্স মিল্ক থেকেই যাবে। এটা হচ্ছে তোমার যেটা হচ্ছে গিয়ে এক্সট্রা নিউট্রিশন, তার সাথে ওর যে প্র্যাকটিস করা, যে খাবার ওকে প্র্যাকটিস করতে হবে সেইটা। অ্যান্ড সাথে আজ আমাদের একটা বার্থডে পার্টিও ছিল, তো সেই জন্য একটু তাড়াতাড়ি নিয়ে বসছিলাম যে যেটুকু খাবে খাবে, বাকিটুকু নিয়ে চলে যাব সাথে করে। আর এখানেও আমিও একটু খিদে পেয়ে গিয়েছিলো বলে একটু খাবার খেয়ে নিচ্ছিলাম। আমরা যাচ্ছি আজকে বার্থডে পার্টিতে। একটু হেসে দাও। এই দুষ্টু মেয়েটা হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে আর জাগিয়ে বসছিল, আর আমি ওকে থেকে ভয় পেয়ে গেছি। বেরোতে বেরোতে আমাদের বেশ সন্ধেই হয়ে গিয়েছিল। ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, কিন্তু বাচ্চা নিয়ে কোথাও বেরোনো মানে বুঝতেই পারছো পুরোটাই তার উপরেই নির্ভর করে। কে কোথায় এসে গেছি দেখ না, দেখ আজকাল এমনি হয়ে গেছে বাচ্চাটা। কাল থেকে আবার ডিউটি, কি করবো সারাক্ষণ ওর মাঝে। আমরা চলে এসেছি এখন দাদা বাড়ি। আমরা চলে এসেছি এই বাবরে কোথায় কার কাছে দিয়ে দিয়েছে আমাকে, দেখ দেখ চাপিয়ে চলে আসবে। তোমার ব্লগের কন্টিনিউয়েশন বলো। দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। ডিউটি উইথ বেবি। তোর কি হাসিটা দেয় বাপরে। ফ্লাইট মোডে চলে যায় মোবাইল ক্যামেরা দেখলে। তো এখানে আমাদের চলে এসছে স্ন্যাক্স শো। কেমন লাগছে তোমার? এই ঢাকা মেরে দিচ্ছে পাপা। এখানে হচ্ছে দেবাঞ্জনরা খেতে শুরু করেছে আর আমরা যাচ্ছি ওদেরকে জ্বালাতে। এই যে শুভম আর হচ্ছে কি দেবাঞ্জন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ না, ভেজা রুটিও নয়, নর্মাল রুটি। দিদিভাইয়ের জন্মদিনে ও খাচ্ছে ভাত, তাই তো? এখানে চলছে ট্যুর প্ল্যান। কি খাচ্ছে? ডাবের জল? ও ডালের জল। এসে ভাত খেয়ে নিয়েছে, ভাত খাওয়া হয়ে গেছে, এখন ডালের জল। হ্যাঁ ও হয়নি এখনো, খাবে আর। নাও নাও খাও। ও বাবা রে, কত খাবে? এক একা তুলে বসিয়ে দাও, ওখানে বসে বসে খেয়ে নি। ওর থালা টানলে ভালো হতো। আমরা স্টার্ট করে দিয়েছি খেতে, দেখতেই পাচ্ছ সবাই। বাংলাদেশের মাছ। রুহি, আইসক্রিমটা ভালো লাগছে? কে খাচ্ছে আইসক্রিম? দিদিভাইয়ের জন্মদিনে এসে আইসক্রিম খাওয়া হচ্ছে। অনেকটা ভাত খেয়েছে, এখন আইসক্রিম দেওয়া যাবে না।
চলে এসেছি। আর দেখো রুহি একটা রিটার্ন গিফট পেয়েছে। আর ম্যাডাম কেমন লাগলো বলো, কেমন লাগলো বলো। আজকে আইসক্রিম টেস্ট করেছে আর অনেকটা ভাত খেয়েছে। দেবাঞ্জনের প্লেটে ভাত নিয়েছি, তাতে হয়নি, আবার আমার প্লেটেও ভাত নিয়েছি। তবে কারোর কাছে থাকবেন না উনি। হাই উঠছে। হ্যাঁ, গুড নাইট। বেশ খানিকক্ষণ হলো চলে এসেছি। এখন ঘরে চারদিকের এই অবস্থা, চারদিকে। যাই হোক, কাল থেকে ডিউটি শুরু হবে, যেটা খুব পদ্ধতি। ছোট বাচ্চাকে রেখে বড়দের কোনো কাজ নেই, ভুলভাল কাজ করছে। তো সবাই এইভাবে ডিউটি করে, আমিও করবো আশা করছি। সবকিছু ঠিক থাকবে, তো স্টিল একটু কেমন কেমন লাগছে। আর আপাতত যেটা করবো হচ্ছে গিয়ে সমস্ত দুধের মানে যে মিল্কের যে জিনিসপত্রগুলো রেডি করে রাখবো। কাল মিল্ক এক্সট্র্যাক্ট করে, তো মিল্ক এক্সট্র্যাক্ট করে দিয়ে যেতে হবে যাতে ম্যাডামের অসুবিধা না হয়। আর ম্যাডাম এখন সলিড মোটামুটি খাচ্ছেন, সব কিছু মিলিয়ে ওর পেট ভরেই যায়। অসুবিধা যে খুব একটা হয় তা নয়। মেনলি দুটো মিল তো পুরোপুরি নিচ্ছে, আর এখন একটু ফ্রুটস বগেরা সেপারেট মিলে দেওয়ার চেষ্টা করছি। এরকম ম্যাডাম হচ্ছে এখন নিজে নিজে এক্সারসাইজ করছে। আজকে ভাত খেয়ে এনার্জি পেয়ে গেছে। যাই হোক, এখানে জিনিসপত্রগুলো ফুটিয়ে নিয়েছি, এবার অ্যাসেম্বল করে রাখবো। কি গো, কাল থেকে আমার ছেড়ে থাকতে পারবে তো? হুঁ বলো, হুঁ নয়, হুঁ বলো, হুঁ। হাই হাই, কি যে বোঝে ভগবান জানে, কিন্তু একদম এক্স্যাক্ট টাইমে এক্স্যাক্ট এক্সপ্রেশন দেয়। না না না, এখন যাচ্ছি না ডিউটি, কাল সকালে যাবো। তো এটা ছিল ডিউটি স্টার্টিংয়ের আগের লাস্ট নাইট, অ্যান্ড অনেকটাই টেনশনে ছিলাম, যদিও আনন্দ করে কাটিয়ে দিচ্ছিলাম দিনটা। তো নেক্সট দিন কি হবে, কিভাবে রুহি থাকবে, এই সব নিয়ে মাথার মধ্যে অনেক কিছুই চলছিল। যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। কাল দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।